বেসাত মার হইছি লইতাইনি কার মোবাইলটা মোবাইল দেবা আমার মোবাইল ওই তার মোবাইলটা তুই না কিতার লাই ব্যস্ত আমার বুঝা যায় দূর মিয়া এগু থার হইব গিলান আমার বিয়ার সময় কিস্তি তুলি আমি বিয়া করছি আর তারে মোবাইলও লইয়া দিছি মোবাইল তো আমার নানি ও বুঝছি অনেক বাঙ্গা কয় আমি বুঝছি ভাইসা যদি আমার মোবাইল বেচিলা তাইলে তোমার বউরে আমি ঘর থাকিবা করিলেই আমার মোবাইল নাই তোমার বউ নাই কথা কিন্তু মন্দ কইছে না ছোট মুখে বড় কথা আচ্ছা রে রমজান আমার একটা কথা কথা ক্লিয়ার বুঝাইয়া মোবাইলটা ব্যস্ত কিতার লাগে কমতই ভাই মোবাইল ব্যস্ত আমরা কিস্তির পয়সা নাই আটটি গেছি কিস্তি নাই করি কিতা আমার মোবাইল বেচিলটাইনি তোমার হোর বার্তা কি আনিয়া দৌ কিস্তি তুলিয়া বিয়া করছো তোমার হোর বার্তা কি আনিয়া দৌ কিস্তি কিস্তি দিলে রে ভাই আমি বড় বিপদ হবো এর মাঝে নয়া সারাইছো কিতা যেন মাথায় আমার কোনটা খেলেন না শুনবা মতই ভাই ই সারে নানি কোনটা দি বুঝাইছে না এমনি এমনি মারিয়া এমনি বুঝাইলা কিস্তি টাকা দেওয়াও লাগবো তখন আমি মোবাইল বেচা ছাড়া কোনো উপায় নাই দেবো এই মানুষ বাড়ি যা কাম করি আমি কই দেবা তুমি বেশি দিতে পারো মোবাইলটা বাইরে 1000 টাকা দিই 1000 টাকা তোমারে দিতাম তার আমি মোবাইল বেচতাম কেনে ভাই ও ভাই মোবাইলটা দিয়া দেন মোবাইলটা দিয়া দেন দেখছো দুনিয়ায় তাল্লা কত জাতর মানুষ বানাইছে কিস্তির বেটা এগুলো খিলা লাগে বুঝলাম না তুমি দেখি খালি কিস্তি বেটাও গুর মাত মাত্রায় কিতা হইছে বেটারে কি তোমার ভালো লাগি গেছে না উজুবিল্লা এগুলো ভালো লাগতো কিতা না লাগতো কিতা এগুলো তো বেটি না তুমি বুঝলাই কি লাগু বেটি নাই দেখলাই নানি মাত কথায় চলা ফিরাই সকলটা বেটিন তো লাগান ওই তা ঠিক ওইলে বেটি মুখা বেটা এগু বুঝছো আমি বুঝি লিছি মাই তুমি বুঝি লিছো কিতা বুঝছো হো আমারে কিতা বুঝছো কিতা কথা শাশুড়ি লিয়া হই গেছলা তোমার শাশুড়ি লিয়া গেছিলাম তান বাইর বউ নানি বেমারও দেখাত গেছিলাম মেডিকে সি খালি মিজা মাত মাতুন না রে বাবা গেছলাম আমরা কিস্তি তোলার লাগে দেখো সিফাতা রাইছে আমার কিতা কথা সা ওলা নুইসা মাত্রাইনি আমার টাকার মতো দিলাও রে দিলেই মরে বাপুত এরে তোমার টাকা লইয়া চাচাই গাও ছাড়তাম না এখনো কিস্তির বেটা টাকা দিছে না বান্ধিয়ে আনতা যে চুপ থাকো মিয়া তোমার বউয়ে করা কিস্তি তোলা গেছলাই আর তুমি কো টাকা দিছে না অফুত ওখানো দিছে না রে বাবা টাকা বিকালে গিয়া তার অফিস তো কি আনা লাগবো হ্যাঁ দেখছো নি চাচাই মিজা মাতি না ও বাবা তুমি যে আসা মাতো এটা আমার জানা আছে আজকের ভিতরে আমার টাকা দিও এলে সমস্যা হইব যাই গিয়ে আমি আচ্ছা রে আমার এখন কথা বলতাম কিতার টাকা হে তোমার কাছে তাইতো বান্ধিয়ে আবার বাতরি তোর বলির বিয়ার সময় যে ফ্রিজ একটা লইয়া দিছিলাম বাকি ও তার কাছ থেকে বাদে টাকা নিয়ে ও ফ্রিজের দোকানের টাকা দিছি বুঝছো হ্যাঁ এটা কিতা মাতো তুমি এখনো তুমি এই টাকার ঋণ মারছো না দেখো এবলা তাই বিয়া হইয়া 2 বাচ্চার মা হয়ে গেছে আর তুমি এখনো ঋণদার রইয়া গেছো টাকা থাকলে না মারতাম এই বান্ধি আমি যখন কথা খাটাইয়া অন্য বানলাম কি তুই কিস্তি টাকার কথা তার এখানে শুনাইলি আমি তোমার লাগান বেইমান নাই যে মিছা মাত মারতাম হাসাদি আচ্ছা শুনো বিয়ালে যদি কিস্তি তুলিলাই নানি তে তার ঋণ মারি দিম জি না এখন আমার দরকারে তুললাম তোমার ঋণ মারা লাগি নাই ইটা কিতা বাতে বে বান্ধিয়ে রে বুঝো ঋণ মারবার সুযোগ না দিলে রানি মাথা ফাড়ি ফেলাই দিম স্যার সাহাবকা বাবি আর সাগো একই দাঁড়া হোক যাই কিস্তির ব্যবস্থা হইছে কইয়ারো স্যার কিস্তি কিতা খাটা যাইতো না নি ও বাবি যদি নানি কিস্তি খাটা যাইতো গো বই নানি তাইলে কিন্তু আমি বারবার তোমার কেন হইলাম না তোমার জামাই আমি আর কি করলা বুঝছো নি স্যার আপনারে আমি কিতা কইতাম আসলে হওয়ার মতো কোনো ভাষা আমার জানা নাই আমার খুব বেশি শরম লাগে বোন গো তোমার হ্যাঁ শরম আসেনি যদি শরম যদি থাকতো আনি তাইলে এখন কিস্তি দিলাই হয়নি তোমার জামাই আর তুমি লম্বা ভাও দেখা কিস্তি নিলাই আর সময় মতো কিস্তি দিলাই না হ্যাঁ ও স্যার কইয়ার আপনি চাহ খাওকা চাহ খাইয়া নানি খান্দা কাছে যেটা বাড়ি নাচছে নানি আপনার কিস্তি তোলার বাকি এখনো রয়েছে অবাই দি যাও কয়ে আপনি কিস্তি কালেকশন করিয়া দরকার আবার অবাই দিয়ে আইবানে আল্লাহ বোন আমার আর চক্কর দেবো এনে চক্কর মারি আল্লাহ বুঝছো নি সিলার জন্য অবস্থা দিন নানি হোক আছে আমরা কিন্তু চাকরি করতাম নানি ঠান্ডা হয়ে গেছে চা খাইলাম পুরা ঠান্ডা চা ঠান্ডা হয়ে গেছে নি আমি আবার গরম করে দিই না গো তো লেগ দরকার না বুঝছো আমি চা খাইলাম না আমার ভিতরে কত যাতে মারে ফেরেশানি বুঝছো নি ওখান থেকে আমি যদি কিস্তি মিলে আনি আনতাম পারি হাজার ভিতরে নিয়ে আমার বড় স্যার আমার চাকরি থেকে আমার বার করে দিলাইব আমার চাকরি লিয়ে টানাটানি করতে গিয়া এমন এক অবস্থা লাগাইছেন তুমি তাই না নক্কা আমি ওর সামনে থেকে আইলাম বুঝছো নি ফুবর আটি মারি আপনি কিস্তির ব্যবস্থা করুন জি কি একটা শর্মা মাঝে পড়ছে হ্যাঁ প্রতিদিন কিস্তি লাগাইয়া বেবে 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 আমার আর পালা লাগে না মাস তো যদি কোথায় কিস্তি দিলেইতা তে তো আমার এত কথাও না লাগে না আজ আপকা মানুষ তার খবর আছে সোনা বন্ধে আমারে পাগল বানাইছে সোনা বন্ধে আমারে পাগল বানাইছে না জানি কোন মন্ত্র দিয়া পাগল বানাইছে সোনা বন্ধে
বাহ বাবা এ রে কোমরে ন জোড়া ছুটাইলি ভাই কি তো হইছে ইলা নাচরা এখানে নাচলাম খেতে শুনতাইনি আমার এক্স গার্লফ্রেন্ড সীতাইর কথা মনে হয়েছে। হে কিতা কইলে আবার ও মাইলনরির নাম তুমি মুখ লই যায়নি হয় রে হঠাই তোমার গগা খেতে নাই বউরা হইলা হুলার কথা দিলাই তো কইয়া আমার মনের মাঝে বেতা সীতাই লাগি ওখানে তোমার মায়া আছে কোনো মায়া নাই কোনো দয়া নাই কি দেখা দিয়া গেল তাই জীবনে সুখী হইতো নাই। মাই তুমি না আমার হাই ই কথা কি তোমার মাথাত নাই আছে গো খে কইছে নাই তোমার লগে সারা জীবন কাটাইতাম চাই কোনো দরকার নাই আমি এই সংসারও নাই সীতাইরে আনরে কটাই ইনপসিবল এটা হতে পারে না আমি হটাই মিয়া তুমি সাবানা লাগি দেওয়া না ওই চার ফার্ম মারা লাগতো না ওখানে তুমি তাইরে আর ভুলতে পারলাই না বলবো কিলা জীবনের প্রথম প্রেম এক ধাক্কায় নু আমার লগে তাই প্রেম হয়ে গেল মনে যে কর কিতা করতাম নিজের গলাত নিজে ধরিয়ে দিতাম না সাবানা তুমি মরিয়া আমার এতিম বানাইও না ও মনে হয়েছে কিস্তি আলাই যে হয়েছিল নাকি সাইটটার ভিতরে গিয়া তার অফিস থেকে টেকা আনতাম সাইটটা বাজে কিছু জলদি হও আমি যেতাম না দূর গুসা করদিও না তোর যা যাও তোর যা যাও তোর যা যাও তোর যা যাও